আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত আছি, তো আজকের এই ভিডিওটা থেকে একটা সাজেস্টেশন, একটা ইনডিউস সাজেস্টেশনে কি কি থাকে বা এটা কিভাবে কাজ করে, এটা আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। শুরুতে হচ্ছে আমরা যদি একটু দেখাই, আমাদের বৈদ্যুতিক পোল থেকে হচ্ছে যে লাইনটা আসে এইচটি কেবল দিয়ে, এই এসটি কেবলটা হচ্ছে আমাদের এই ভবনের নিচতলা দিয়ে প্রবেশ করছে। এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে স্পষ্টভাবে দেখা যায় যে এটা হচ্ছে আমাদের এসটি কেবল। এটার মধ্যে দিয়ে হচ্ছে 33,000 ভোল্ট এটা দিয়ে প্রবেশ করছে। এই 33,000 ভোল্ট আইসা হচ্ছে ইন হয়েছে আমাদের সাবস্টেশনের হচ্ছে বিসিবি তে। এটা হচ্ছে আমাদের বিসিবি। অনেকেই আমরা যখন আমরা ইলেকট্রিক্যাল কাজ শিখি তখন আমরা অনেক ধরনের সার্কিট ব্রেকারের নাম শুনি। তার মধ্যে একটা সার্কিট ব্রেকার আছে হচ্ছে বিসিবি। তো এই হচ্ছে সেই বিসিবি। এই বিসিবির মিনিং হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা অন অফ হয় হচ্ছে ভ্যাকুয়ামের মাধ্যমে। তো এটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ লাইনের ভিতরে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই সাবস্টেশনের, ইনডোর সাবস্টেশনের ভিতরে হচ্ছে এই বিসিবি তে এসে সর্বপ্রথম হচ্ছে ইন হয়েছে আমাদের বৈদ্যুতিক পোল থেকে যে 3 পিস লাইন আসছে, ওই লাইনটা এসে ইন হয়েছে আমাদের এই বিসিবি তে। এই বিসিবি তে 33,000 ভোল্ট ইন হয়েছে। তারপরে তার থেকে হচ্ছে এই বিসিবি থেকে আমাদের আবার এসটি কেবল দিয়ে হচ্ছে আমাদের চলে গেছে এই যে আমাদের ট্রান্সফরমারে। তো আমরা জানি ট্রান্সফরমার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমাদের এই সাবস্টেশনের মধ্যে যেই ট্রান্সফরমারটা আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই এসটি কেবল দিয়ে দেখেন উপরে ওই যে তিনটা ফেজ, এই তিনটা ফেজ ইন হয়েছে আমাদের হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে। তো এই ইন হয়ে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলছি আমি। স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে কনভার্ট করা। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। আর আরেক ধরনের ট্রান্সফরমার আছে, সেটা হচ্ছে স্টেপ আপ। ওইটা হচ্ছে কম ভোল্টেজ থেকে হচ্ছে বেশি ভোল্টেজে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করি। তো আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটার ইনসাইডে হচ্ছে আমাদের বিসিবি থেকে এসে ইন হয়েছে, আউট হয়েছে দেখেন আমাদের ওই তিনটা ফেজ এবং একটা নিউট্রাল ট্রান্সফরমার থেকে আউট হয়েছে। ওই আউটপুটটা আমাদের 450 ভোল্ট হয়েছে। এটা কেবল দিয়ে আইসা আমাদের প্রবেশ করছে হচ্ছে আমাদের এলটি প্যানেলে। এই এলটি প্যানেল বোর্ডের মধ্যে ইন হয়েছে। তো আমাদের এই দুইটা হচ্ছে আমাদের মেইন, এই দুইটা এমসিসিবি হচ্ছে আমাদের মেইন। এটার রেটিংটা যদি আমি আপনাদের একটু বলি, যে এটা আমাদের কত রেটিং এর, এটা হচ্ছে 630 এম্পিয়ারের একটা এমসিসিবি। সেম ভাবে এটা হচ্ছে 400 এম্পিয়ারের একটা এমসিসিবি। এই দুইটা এমসিসিবি তে এসে হচ্ছে ইন হয়েছে। তারপরে যখন আমরা এটা এখন অন অবস্থায় আছে, তো এই অন অবস্থায় হচ্ছে আমাদের এই দুইটা যখন আমরা অন করি তখন আমাদের এই এমসিসিবি গুলাতে হচ্ছে আমরা লাইন পাই। তো এটা যদি আমাদের আপনাদের একটু দেখায় আমি, যে ইন আউটটা একটু যদি আপনারা দেখেন এখানে অনেক কেবল। যদি এখানে হাই ভোল্টেজ লাইন, এখানে হাত দেওয়া কোনোভাবেই উচিত না। আমাদের একদম নিচে হচ্ছে আমাদের এই দুইটা বড় এমসিসিবি, ওইগুলা থেকে হচ্ছে আমাদের যে বাসবার গুলা দেখা যাচ্ছে, এখানে 4টা বাসবার বসানো আছে। 4টা বাসবারের ভিতরে হচ্ছে রেড, ইয়েলো এবং ব্লু, এই তিনটা বাসবারে হচ্ছে আমাদের এই 600 এম্পিয়ারের যে এমসিসিবি আছে ওইটা থেকে হচ্ছে তিনটা বাসবারের ভিতরে লাইনটা ইন হয়েছে। এই বাসবার থেকে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউটের জন্য আমরা ছোট এমসিসিবি গুলা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় লাইনটা আমরা ট্রান্সফার করে থাকি। তো আমাদের তিনটা ফেজ এবং একটা নিউট্রাল হচ্ছে আমাদের এই বাসবার থেকে আমরা নেই। আর আমাদের আর্থিং পয়েন্ট হচ্ছে এখানে, আমাদের যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডটা হচ্ছে আমরা এখানে কানেকশন করছি। তো এবার যদি আমরা সামনে দিয়ে একটু দেখি, যে আমাদের বড় যে এমসিসিবি গুলো আছে এইগুলা থেকে হচ্ছে আমাদের এই ছোট এমসিসিবি গুলা, এগুলা কত এম্পিয়ার রেটিং আমি আপনাদের বলি। এটা হচ্ছে 250 এম্পিয়ার, তারপরে এটা হচ্ছে 200 এম্পিয়ার, এটাও 200 এম্পিয়ার, এটা 160 এম্পিয়ার, এরকম ভাবে বিভিন্ন রেটিং এর। এখন এই রেটিংটা যদি আপনাদেরকে বুঝাইতে হয় তাহলে হচ্ছে আপনাদের লুপ ক্যালকুলেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা এই এমসিসিবিটা কিন্তু আমরা এরকম ভাবে মুখস্থ ভাবে আমরা কিন্তু এটা বসাই নাই। এটা বসানো হয়েছে হচ্ছে আমার লোডের উপর বেস করে, যে আমাদের এই এমসিসিবিটা থেকে যে আউটলাইনটা যেখানেই প্রবেশ করছে সেখানে আমাদের কতটুকু লোড আছে, ওই লোড থেকে আমরা এম্পিয়ারটা বের করে তারপরে হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করি যে এখানে আমরা কত এম্পিয়ারের একটা এমসিসিবি আমরা বসাবো।
তো আমরা বিভিন্ন রেটিং এর এই এমসিসিবি গুলো এখানে বসাইছি, বাসবার থেকে ইন নিছি, উপর দিয়ে হচ্ছে আউট হয়েছে। তো এই এমসিসিবি গুলার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ভবনে হচ্ছে লাইনটা আমরা ট্রান্সফার করছি। তো এখানে হচ্ছে এমসিসিবি গুলা দেখলাম, আর এখানে আছে হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডিকেটর গুলো এখানে আছে, আর এখানে আছে আমাদের হচ্ছে একটা পিএফআই, যেটাকে আমরা অনেকে জানি যে পিএফআই মানে কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য হচ্ছে এই প্যানেল বোর্ডের ভিতরে আমাদের ক্যাপাসিটর ব্যাংক করা আছে, এখানে একটা নিচে আছে। আরো যদি আপনাদেরকে ক্যাপাসিটর ব্যাংকটা আপনাদের একটু দেখাই, যে দেখেন আমাদের এখানে এই যে ক্যাপাসিটর ব্যাংক করা আছে, পিএফআই যেটাকে বলে, পিএফআই এই প্যানেল বোর্ডের ভিতরে করা আছে। এখানে অনেকগুলা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর অনেকগুলো একসাথে থাকাতে আমরা এটাকে ক্যাপাসিটর ব্যাংক বলি। তো এই প্যানেল বোর্ডের ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডিকেটর গুলা প্লাস হচ্ছে আমাদের ক্যাপাসিটর গুলা। আমি প্যানেল বোর্ডটা আটকে দিলাম। তারপরে যেহেতু আমাদের একটা সাবস্টেশনে আমাদের একটা জেনারেটর আছে, এই জেনারেটরের মাধ্যমে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় বা কোনো কারণে বিদ্যুৎ যদি না আসে, সেক্ষেত্রে আমরা এই জেনারেটর দিয়েছি, তার কাছ থেকে আমরা ব্যাকআপ নিই। তো এই জেনারেটরটা আমাদের যেহেতু আছে, সেই জন্য আমরা একটা এটিএস ব্যবহার করছি এখানে। আমরা অনেক টেকনিশিয়ান ভাইরা জানি যে হচ্ছে আমাদের এটিএস এর কাজ কি, এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফার একটা সুইচ। এটার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি যখন আমাদের যদি আপনাদের এই ছবিটা দেখে তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। এই এটিএস হচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে আমাদের সুইচ নব, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে জেনারেটর। তো যদি বিদ্যুৎ থাকে তাহলে আমার এই ইন্ডিকেটরটা জ্বলবে, আর যদি বিদ্যুৎ না থাকে, জেনারেটর যখন স্টার্ট হবে তখন আমার এই বাতিটা জ্বলবে। অর্থাৎ এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাকে বিদ্যুতের লাইনটা সিনক্রোনাইজ করে দেয়, যার মাধ্যমে আমি বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি হচ্ছে আমি জেনারেটরের বিদ্যুৎটা আমি ব্যবহার করতে পারি এই এটিএস এর মাধ্যমে। তো আশা করি আপনারা একটা সাবস্টেশনের ভিতরে কি কি থাকে এটা আপনারা দেখছেন।